বাস্তুশাস্ত্র অনুযায়ী মানব জীবন প্রকৃতিতে অবস্থিত 5টি মৌলিক উপাদান অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশের উপর নির্ভরশীল। এই উপাদানগুলোর সঠিক ভারসাম্যতাই এনে দিতে পারে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। খুব সহজে এই উপাদানগুলিকে কিভাবে সক্রিয় করবেন, এর থেকে ইতিবাচক শক্তি আনবেন, তার কয়েকটি উপায় আজকে জানালাম। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel, Interior and Vastu by Pakia. আপনি যখন আপনার পূজা মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালেন, তা যদি আপনার বাড়ির কলের জল হয় তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে। এবং বাড়ির বাইরে মন্দিরেও যদি শিবের মাথায় জল ঢালেন তাহলে বাড়ির কলের জলই নিয়ে গিয়ে মাথায় ঢালবেন। সবশেষে গঙ্গার জল দেবেন। এই উপায়টি করার ফলে আপনার বাড়ির জল তত্ত্ব সক্রিয় হবে। বায়ু তত্ত্বকে অ্যাক্টিভেট করার জন্য আপনার বাড়ির মন্দির বা বাড়ির বাইরেও মন্দিরে অবশ্যই ধূপ জ্বালাবেন। যদি চন্দনের ধূপ জ্বালান তাহলে মানসিক শান্তি আসবে। যদি গোলাপের ধূপ হয় তাহলে আর্থিক সমস্যা মিটবে। আর যদি বেল বা জুঁই ফুলের ধূপ জ্বালান তাহলে আপনাদের বাড়ির মধ্যে যে সম্পর্ক তা অনেক উন্নত হবে। অগ্নিতত্ত্বকে অ্যাক্টিভেট করার জন্য আপনি বাড়ির দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অথবা বাড়ির বাইরে মন্দিরেও ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে ঘরে সুখ শান্তি আসবে। আর যদি সর্ষের তেলের দীপ জ্বালান তাহলে বাড়িতে ঝগড়া, অশান্তি, দুঃখ, রোগ সব দূর হবে। আপনার পৃথ্বীতত্ত্বকে সক্রিয় করার জন্য ভগবানকে প্রসাদ হিসাবে আপনি ডালিম দিন। কোনো টক ফল দেবেন না। ডালিম হলো সমৃদ্ধির প্রতীক। এর মধ্যে অনেক বীজ থাকে। একটা ফল থেকে অনেক গাছ জন্ম নেয়। এতে আপনাদের বাড়ির আর্থিক অবস্থা উন্নতি হবে। স্পেস এলিমেন্টের ঊর্জা বৃদ্ধি করার জন্য আপনি যখন পূজা করবেন ঘন্টা বাজাবেন। ঘন্টায় যে ধ্বনি সৃষ্টি হবে তা আপনার আকাশ তত্ত্বকে সক্রিয় করবে। মন্ত্র জোরে জোরে বলবেন। এতে আপনার স্পেস এলিমেন্ট অনেক বেশি অ্যাক্টিভেট হবে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। শঙ্খ বাজাবেন। এইভাবে খুব সহজেই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশকে আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন এবং বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে।